জয় হিন্দ। আজ তোমাদের একটি অঙ্কের সেট করাবো। এখানে 60টি অঙ্ক আছে। অঙ্কগুলো শুধু প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত বৃত্তিমূলক পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ এমনটি নয়। তোমরা ইতিমধ্যে জেনে থাকবে যে এখন থেকে প্রাথমিক বিদ্যালয়গুলির যে সমস্ত প্রশ্ন হবে, মানে দ্বিতীয় পার্বিক মূল্যায়ন, প্রথম পার্বিক মূল্যায়ন, এই অঙ্কগুলো কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু পর্ষদ থেকে পাঠাবে, ঠিক আছে? সুতরাং এই যে এখন যে অঙ্কগুলো করব, এইগুলো যেরকম বৃত্তি বা ট্যালেন্ট টেস্ট পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমন দ্বিতীয় পার্বিক মূল্যায়ন বা তৃতীয় পার্বিক মূল্যায়ন সমস্ত স্কুলের পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা ক্লাসটা মন দিয়ে দেখব এবং খাতা পেন নিয়ে বসবো। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় আমরা প্রশ্ন করতে পারি, নিচে কমেন্ট করতে পারি, এবং ক্লাসটা আমরা মন দিয়ে দেখি। তো চলো শুরু করি। এখানে দেখো প্রথম প্রশ্নটাকে দেওয়া আছে যে এখানে এই 4357 সেকেন্ডের সমান কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড। এবার দেখো এই অঙ্কটা করার আগে আমরা একটুখানি জেনে নেব। আমরা নিশ্চয়ই আগে জেনেছি যে আমরা কি জানি, 60 সেকেন্ডে কি হয়, 60 সেকেন্ডে হয় 1 মিনিট, তাই না? আমরা এটা জানি, তাই না? আমরা জানি কি 60 সেকেন্ড হয় 1 মিনিট। আরও একটু জেনে নিই, 60 মিনিটে কি হয় 1 ঘন্টা, তাই না? আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা হয়। আর একটু জেনে নিই, 24 ঘন্টায় কি হয় 1 দিন, তাই না? আবার দেখো 30 দিনে কি হয় 1 মাস, ঠিক আছে? আরও দেখো 12 মাসে কি হয় 1 বছর, তাই না? তাহলে দেখো আমরা এখান থেকে একটা ছোট্ট হিসাব পেলাম কি, যে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 মিনিটে 1 ঘন্টা হয়, 24 ঘন্টায় 1 দিন হয়, 30 দিনে 1 মাস হয়, 12 মাসে 1 বছর হয়। তাহলে মোটামুটি আমরা একটা সময়ের বিষয়টা জানতে পারলাম। এবার দেখো এখানে কি দিয়ে আছে, এত সেকেন্ড। এত সেকেন্ড মানে কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড। দেখো এই অঙ্কটা আমরা দুভাবে করব। আমরা যখন পরীক্ষার হলে আমরা করব, তখন দেখো তখন এই কত আছে আমার, 4357 সেকেন্ড, তাই না? এই সেকেন্ড। এবার এই সেকেন্ডটাকে আমাদের কি করতে হবে, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড। আমরা কি করব, এখান থেকে আমরা 60 দিয়ে ভাগ করব। কারণ কি, আমরা এই এত সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কি পাবো, আমরা একটা মিনিট পাবো, মিনিট। বোঝা গেল? কি পাবো আমরা, মিনিট পাবো, মিনিট। ঠিক আছে, ভালো করে বোঝো কিন্তু। 60 দিয়ে যদি 4357 সেকেন্ডকে ভাগ করি তাহলে কি পাবো, আমরা মিনিট পাবো। আর লাস্টে কি থাকবে, এই বিয়োগ করার পরে কি থাকবে, একটা সেকেন্ড থাকবে, সেকেন্ড, তাই না? একটা কিছু সেকেন্ড বাদ থাকবে, এটা অবশ্যই একটা সেকেন্ড থাকবে। বুঝতে পারো নি? ভালো করে শোনো। যখন আমরা এটাকে ভাগ করব, ভাগ করার পরে কি হবে, এটা কিন্তু আমরা যখন পরীক্ষা হলে করব, কিন্তু এটা কিন্তু যেহেতু বৃত্তি পরীক্ষার সেট, এখানে অঙ্ক মানে সলিউশনটা দেখবে না, দেখবে উত্তরটা ঠিক আছে কিনা। তাহলে আমরা যখন, আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নাও, আমরা যখন পরীক্ষা হলে করব, তখন এরকম ভাগ করে পরপর ভাগ করার পরে এখানে একটা মিনিট আসবে। এই মিনিটটাকে আবার কি করব, এই মিনিটটাকে আবার 60 দিয়ে ভাগ করব। হলো? তাহলে কী পাবো, 60 দিয়ে ভাগ করলে এখানে পাবো ঘন্টা, আর লাস্টে থাকবে মিনিট। তার উত্তর কী হবে, উত্তর হবে এই এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড। ঠিক আছে? তাহলে এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড। এটা গেল পরীক্ষার হলে করার সময়। কিন্তু এখন আমরা কী করে করবো, এখন আমাদের এখানে দেখো ভালো করে যদি দেখি, আমরা অপশান আছে একটা, 1 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড, 1 ঘন্টা 19 মিনিট 17 সেকেন্ড, আর 10 ঘন্টা 9 মিনিট 71 সেকেন্ড। তাহলে এইখানে দেখো, এইখানে আমাদের বুদ্ধি খাটাতে হবে, কারণ সময় বাঁচবে প্লাস আমাকে অঙ্কের উত্তর ঠিক করতে হবে। তাহলে এখান থেকে আমি একটা কাজ করব। এ দেখো, যদি অপশান সি যদি 10 ঘন্টা হয়, তাহলে আমরা কি জানি, আমরা জানি 3600 সেকেন্ডে কি হয়, 3600 সেকেন্ডে কী হয়, আমার 1 ঘন্টা হয়। 10 ঘন্টা হলে নিশ্চয়ই এর সঙ্গে 10 গুণ করে দেবো। তার মানে 3, এই 3-এর পরে 3 6 এত সেকেন্ড। এত সেকেন্ড কি আছে আমার? তাহলে এত সেকেন্ড নেই। তাহলে নিশ্চয়ই আমার এই 10 ঘন্টা, অপশান সি উত্তর আমার হবে না। বোঝা গেল? একটু মন দিয়ে বুঝলে বুঝতে পারবে যে
10 ঘন্টা কখনোই সম্ভব না। আমার হয় অপশান এ হবে অথবা অপশান বি হবে। এইবার এইখানে দেখো 1 ঘন্টা 12 মিনিট, 1 ঘন্টা 19 মিনিট। আমি কি করবো এখান থেকে, আমি সহজে করতে যদি চাই, আমি এই 4 3 5 7 থেকে আমি জানি 3600 সেকেন্ডে 1 ঘন্টায়, আমি 3600 সেকেন্ড কী করবো, আমি বাদ দিয়ে দেবো। হলো, কী করবো, আমি 3600 সেকেন্ড বাদ দেবো। কারণ কি, এর থেকে বাদ দিলে এটা 1 ঘন্টা না, 3600 সেকেন্ড মানে কি 1 ঘন্টা, তো তাহলে বাদ দিলে কত হয়, এখানে 7, এখানে নামে 5 আর 6 7, তাই তো। তাহলে 757 সেকেন্ড আমার থাকলো, বুঝা গেল, 757 সেকেন্ড আমার থেকে গেল। তাহলে দেখো আমার এদিকে 1 ঘন্টা পেয়ে গেলাম। কী করে 1 ঘন্টা পেলাম, কারণ আমি এই মোট সেকেন্ড থেকে আমি 3600 সেকেন্ড বাদ দিয়েছি, ঠিক আছে। তাহলে আমার থাকলো অবশিষ্ট কত, এই 757 সেকেন্ড হলো। এইবার দেখো, এইবার এই 757 সেকেন্ডকে আমি এক কাজ করি, আমি 60 দিয়ে ভাগ করে দিই, 60 দিয়ে। তাহলে 60কে এখানে 60 বসছে, একবার যাবে, বিয়োগ করছি, বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে 15 নামলো এখানটায়, তাই না, 15 নেমেছে, এই 7 নামলো। এবার 60 দুগুণ 120, তাই না, 3বার যাবে না, 120 দুবার যাবে, 120, বিয়োগ করে দিই, এখানে 7, এখানে 3, তাই তো 37। তাহলে দেখো এটা কি, এটা মিনিট না আমার, এটা মিনিট। তাহলে 1 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড। অপশান দেখি কোথায় আছে, এ দেখো অপশান এ, 1 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, কারণ এ দেখো এত ভেঙে যদি করি আমি, এই যেরকম ঘন্টাকে মানে মিনিট, সেকেন্ডকে মিনিট করলাম, মিনিটকে আবার ঘন্টা করলাম, এটা আমরা পরীক্ষা হলে করব, কিন্তু এইখানে এরকম সম্ভব না। করলে কী হবে, তোমার অনেক সময় লাগবে, কারণ ওদিকে আমার যেহেতু বৃত্তি পরীক্ষা তো সময় কম আমার, হ্যাঁ, সেই জন্য আমরা কী করবো, বুদ্ধি খাটিয়ে একবারে 3600 বিয়োগ করে দেবো, 1 ঘন্টা পেয়ে গেলাম। এবার 60 দিয়ে ভাগ করলে 12 মিনিট, তাহলে 12 মিনিট পেয়ে গেছি যখন, আর করার দরকার নেই আমার। কারণ কি, আমার এখানে কি আছে, এখানে আমার এখানে দেখো 12 মিনিট একটা অপশানই আছে, 12 মিনিট, তাই না। তাহলে আমার অপশান এ আমার উত্তর, বোঝা গেল। ভালো করে অঙ্কগুলো বুঝতে হবে, কিন্তু অঙ্ক বুঝতে পারলে আমাদের কিন্তু করতে কোনো সময় লাগবে না, ঠিক আছে, অঙ্কটা বোঝা জরুরি। এবার দেখো পরেরটা দেখো কী আছে এখানে, 11 ঘন্টা 40 মিনিট ভাগ 7, তাই না। তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে আমার 11 ঘন্টা 40 মিনিট। তাহলে আমার উত্তর দেখো, এখানে দেখো, যদি ভালো করে দেখো কিন্তু এটা, যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে এইখানে যদি 7 ঘন্টা থাকতো, 7 ঘন্টা 7, তাহলে 7 দিয়ে ভাগ করলে 1 ঘন্টা আসতো আমার, ভালো করে বোঝো। এইখানে যদি আমার 7 ঘন্টা থাকতো, তখন যদি আমি 7 দিয়ে ভাগ করতাম, তাহলে আমার 1 ঘন্টা আসতো। তাহলে উত্তর 1 আমার হবে না, বোঝা গেল, কারণ ওখানে তো বেশি আরও। আচ্ছা, এবার দেখো অপশান সি, যদি 2 ঘন্টা আসতো, 2 ঘন্টা, মানে এমন সংখ্যা এখানে যাকে আমি 7 দিয়ে ভাগ করেছি 2 এসছে, তাহলে এখানে কত থাকবে আমার, নিশ্চয়ই 7 গুণ 14। তাহলে 14কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, তবেই তো আমার উত্তর 2 আসবে আমার, তাই না। 14কে 7 দিয়ে ভাগ করলে তবে আমার উত্তর 2 আসবে, কিন্তু আমার 14 তো নেই এখানে, তাহলে এটা আমার কেটে গেল, তাহলে অপশান এ আর সি কেটে গেছে এমনি, হ্যাঁ। এইবার উত্তর কত হবে, উত্তর হবে আমার বি, কেন কোনোটি নয়, উত্তর হবে না, উত্তর হবে বি। এবার দেখো আমি অঙ্কটা তোমাদের যদি করে দেখাই, এর সঙ্গে 1 ঘন্টা 40 মিনিটের সঙ্গে আমি যদি 7 দিয়ে গুণ করি, দেখো এই 1 ঘন্টা 40 মিনিটকে যদি আমি 7 দিয়ে গুণ করি, দেখি এটা পাই কিনা, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত আসছে আমার, 7 দিয়ে, তোমরা এক কাজ করো, এখানে তোমরা এবার এটাকে 7 দিয়ে গুণ করে দাও, এই 1 ঘন্টা 40 মিনিটকে 7 দিয়ে গুণ করলে দেখি কি হয়, ঠিক আছে। এখানে দেখো 1 ঘন্টা 40 মিনিট, হ্যাঁ, এর সঙ্গে 7 দিয়ে আমি গুণ করি, তাহলে কত হয় দেখো, এর সঙ্গে যখন 7 দিয়ে গুণ করবো, তাহলে 7টা নিচে লিখি, 7 দিয়ে গুণ করছি, তাহলে দেখো 7 অক্ষে 7 মানে 7 ঘন্টা আসছে না, 7 ঘন্টা, আর 4 7 28, 280, তাই না, 280 মিনিট, তাই তো। তাহলে 7 ঘন্টা সঙ্গে 280 মিনিট। এবার 280 মিনিটে ক ঘন্টা, আমরা কি জানি, 60 মিনিট 1 ঘন্টা। তাহলে দেখো এই 280 মিনিটকে
80 মিনিটকে আমি যদি 60 দিয়ে ভাগ করি তাহলে দেখো 4 6 24, তাই না? 24 বিয়োগ করলে কত হয়? 40। তাহলে 40 মিনিট, তাহলে এদিকে 4 ঘন্টা আর এদিকে 7 ঘন্টা, তাহলে 7 আর 4 11 ঘন্টা সঙ্গে 40 মিনিট। তাহলে দেখো লেখা আছে ওখানে 11 ঘন্টা 40 মিনিট, তাই না? তাই তো নাকি? দেখো লেখা আছে, কী লেখা আছে এখানটায়? 11 ঘন্টা 40 মিনিট, তাই না? তাহলে 11 ঘন্টা 40 মিনিটকে 7 দিয়ে ভাগ করলে এটাই উত্তর হয়। এবার দেখো তোমরা তো পরীক্ষার সময় এই যেহেতু বৃত্তি পরীক্ষার সময় এরকম করতে হবে, আর যদি তুমি না পারো তাহলে তুমি এভাবে করো। এই 11 ঘন্টা 40 মিনিটকে, এই 40 মিনিট না, হ্যাঁ 40 মিনিটকে তুমি 7 দিয়ে ভাগ করো, ঠিক আছে? এবার 7 যাবে, একবার যাবে 7-এর মধ্যে, বিয়োগ করো 7-এর থেকে। এবার 11 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 4 ঘন্টা হয়, 4 ঘন্টা। এবার দেখো এই 4 ঘন্টাকে তো আর 7 দিয়ে ভাগ করা যায় না, তাহলে কি হবে? এই 4 ঘন্টাকে আমি 60 দিয়ে মানে আমি গুণ করব, কেন? মিনিট করার জন্য। এখানে একটা মিনিট আছে, এটা মিনিট তো, তাহলে 4 6 24, 240 মিনিট, তাই না? 240 মিনিট সঙ্গে এই 40 মিনিট যোগ হয়ে যাবে, এই 40 মিনিট যোগ হয়ে গেল কত? এবারে 280 মিনিট। এবার 7 দিয়ে ভাগ করে দাও 280 মিনিটকে, 4 7 1 ঘন্টা, 4 7 28, 280, একটা শূন্য এখানে বসে গেল, তাহলে 1 ঘন্টা 40 মিনিট। অনেকে বলতে পারো স্যার এইভাবে করলে সুবিধা, কিন্তু এইভাবে করলে সুবিধা তুমি এভাবে শিখেছো তাই, কিন্তু আমি যেভাবে বললাম ওভাবে করলে অপশান টেস্ট মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আরও, ঠিক আছে? যাই হোক, দুইভাবে শেখালাম, তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে। এবার দেখো 375 মিনিটের মধ্যে ঘন্টার সংখ্যা কোনটি হবে? তাহলে দেখো এক্ষেত্রে আমরা একটা কাজ করব, এই ঘন্টা আমরা কি জানি? 60 মিনিট 1 ঘন্টা, তাহলে 60 মিনিটে 1 ঘন্টা এটা আমরা জানি। আমরা এক কাজ করব যে এইখান থেকে একটা শূন্য বাদ দেবো, এখান থেকে একটা সংখ্যা বাদ দেবো, ঠিক আছে? এখান থেকে একটা শূন্য বাদ দেবো, এখান থেকে একটা সংখ্যা বাদ দেবো। এবার 6-এর নামতা পড়ব, ঠিক আছে? যে 37কে ক্রস না করে, 37-এর কাছাকাছি 6-এর নামতা। তাহলে 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, তাই না? তাহলে 6 6 36 না, 6 7 42, বেশি হয়ে যাবে। তাহলে এর মধ্যে 6 ঘন্টা আছে, 6 ঘন্টা, ঠিক আছে? তোমরা অঙ্কটা করে দেখবে। 6 6 36, 360 মিনিট বিয়োগ করলে 15 মিনিট থাকবে, ঠিক আছে? তাহলে 6 ঘন্টা এর মধ্যে, এই 375 মিনিটের মধ্যে 6 ঘন্টা আমার আছে। তারপরে দেখো এই একটা অঙ্ক, এই 4 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ডের সঙ্গে 7 ঘন্টা 3 মিনিট 42 সেকেন্ড যোগ করতে হবে। যোগ করলে কত হবে? তাহলে আমি এখানে যোগ করি। আমি এখানে এই 4 ঘন্টা 47 মিনিট, জায়গা কম বলে আমি লিখছি না আর, 18 সেকেন্ড। এখানে 7 ঘন্টা 3 মিনিট আর 42 সেকেন্ড, ঠিক আছে? এইবার যে যোগ করি আমি, 8 আর 2 10-এর শূন্য, হাতে আমার 1, 4 আর 1 5 আর 1 6, তাই না? এখানে দেখো 7 আর 3 10-এর শূন্য, হাতে আমার 1, 4 আর 1 5, তাই তো? 7 আর 4 11। তাহলে দেখো এখানে কি আসছে? এই 11 ঘন্টা আসছে 50 মিনিট 60 সেকেন্ড। তাহলে দেখো এই 60 সেকেন্ড মানে 1 মিনিট আবার, তাহলে কী হবে? এই 1 মিনিট এখানে যোগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 50 আর 1 51 মিনিট, তাহলে সেকেন্ডটা কিছু থাকলো না আমার। 11 ঘন্টা 51 মিনিট উত্তর, 11 ঘন্টা 51 মিনিট উত্তর। বুঝতে পেরেছো? খুব সহজ অঙ্ক। তারপরে দেখো এক ব্যক্তি হাওড়া থেকে বর্ধমান ট্রেনে যেতে 113 মিনিট সময় লাগলো, তিনি ট্রেনে কতক্ষণ ছিলেন? ভালো কথা, ট্রেনে তিনি 113 মিনিটই ছিল। এটা গুগলি প্রশ্ন, হয়তো কি ভাববে যে বাবা ট্রেনে ছিল মানে অনেক ভিতরে অনেক যোগ বিয়োগ থাকতে পারে কিনা, কিন্তু তা না, উনি ট্রেনে ওই অত সময় ছিল, ওই 113 মিনিট উত্তর হবে, ঠিক আছে? তারপরে দেখো পরের অঙ্কটা কি আছে। এবার দেখো পরের অঙ্কটা, 1 ঘন্টা 50 মিনিট ও 2 ঘন্টা 30 মিনিটের ব্যবধান কত? খুব ভালো কথা। 1 ঘন্টা 50 মিনিট আর 2 ঘন্টা 30 মিনিটের ব্যবধান কত? তাহলে আমরা দেখো এই আমরা কী করবো, এই 2 ঘন্টা 30 মিনিটের সঙ্গে 2 ঘন্টা 30 মিনিটের সঙ্গে 1 ঘন্টা 50 মিনিট বিয়োগ করবো, তাই তো? এবার দেখো এই 30 মিনিটকে তো 30 মিনিটের সঙ্গে তো আমরা বিয়োগ করতে পারবো না, 30 থেকে 50কে বিয়োগ করা যায় না। তখন করব কি, এই 2 ঘন্টা থেকে 1 ঘন্টা আমি এখানে নিয়ে নেব, ঠিক আছে? কিন্তু যখন এই ঘরে ছিল তখন এর ঘন্টার ভাবে ছিল, কিন্তু যখন এইখান থেকে এই ঘরে আসবে তখন সে আর ঘন্টা থাকবে না, কী হয়ে যাবে?
মিনিট হয়ে যাবে, তখন কত মিনিট হবে? 1 ঘন্টা মানে 60 মিনিট, তাই না? তাহলে এখানে কত আমার? এখানে আমার 60 আর 30 অ্যাকচুয়ালি এখন 90 মিনিট হলো এখন, তাই না? কত মিনিট এখানে আমার? 90 মিনিট। আর এখানে তো 2 ঘন্টা ছিল, কিন্তু এখন কত? এখন 1 ঘন্টা আছে না? তাহলে এখানে 1 ঘন্টা আছে, 1 ঘন্টার নিচেও আছে, ঠিক আছে? তাহলে আমার এখানে কত মিনিট আমার? এখানে মোট 90 মিনিট। তাহলে 90 থেকে 50 বাদ দিলে উত্তর হয়ে যাবে। এই 0 থেকে এই 0 বাদ দিলে কত হয়? 0, আর 9 থেকে 5 গেলে 4, তাহলে 40 মিনিট উত্তর। 2 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা 25 মিনিট বাদ দিলে 40 মিনিট হয় উত্তর। অথবা তুমি মুখে মুখে করতে পারো যে 1 ঘন্টা 50 আর 10 60 মানে 2 ঘন্টা, আর এদিকে 30 মিনিট, তাহলে 30 মিনিট আর 10 মিনিট 40 মিনিট, তুমি মুখেও করতে পারো, কোনো সমস্যা না। তারপরে দেখো এখানে লেখা 4 মাস 30 দিন মানে কত দিনের সমান? 4 মাস 30 দিন, তাই না? এবার দেখো এখানে 4 মাস 30 দিন, তাহলে 30 দিন আর এদিকে 4 মাস। আমরা কি জানি এই 1 মাস কত দিনে হয়? 30 দিনে। তাহলে আমি 4কে 30 দিয়ে গুণ করে দিই আমি, হ্যাঁ, কত হয়? 4 দিয়ে 30, 4কে 30 দিয়ে গুণ করলে 3 4 12, আর একটা শূন্য বসে গেল, 120 দিন, তাই তো? 4কে 30 দিয়ে গুণ করলে 120 দিন হয়ে যায়। তাহলে 4 মাস মানে কত দিন? 4 মাস মানে 120 দিন, সঙ্গে আমার আরও 30 দিন যোগ হবে, তাই না? তাহলে 120 আর 30 কত হয়? 150। অপশান এ আমার উত্তর। উত্তর কত? অপশান এ, 150 দিন। আবার দেখো এখানে কি বলেছে? 105 দিনের মধ্যে মাস সংখ্যা হবে কোনটি? কত মাস থাকতে পারে, মানে 105 দিনে কত মাস হতে পারে ম্যাক্সিমাম? তাহলে আমরা এখানে এক কাজ করি। আমি তখন কি বলেছিলাম? আমরা জানি যে 30 দিনে 1 মাস না? কত দিনে 1 মাস? 30 দিনে। তাহলে এখান থেকে একটা সংখ্যা বাদ দেবো, এখান থেকে একটা সংখ্যা বাদ দেবো, তাহলে থাকলো 10, এখানে থাকলো 3। তাহলে 3-এর নামতা পড়বো 10 পর্যন্ত, 10-এর বেশি যেন না হয়। তাহলে আমি 3-কে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 4 12, 12 বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমার 3 3-কে 9, তাহলে আমার 3 মাস। তাহলে 105 দিনের মধ্যে আমার ম্যাক্সিমাম 3টে পূর্ণ মাস থাকতে পারে, আর দিন থাকবে খুচরো দিন, কিন্তু 3 মাস আমার পূর্ণ, ঠিক আছে? তারপরে দেখো 9 নম্বরটা কী আছে, এই পরেরটা কী আছে? 5 মাস 17 দিন মানে কত দিন? তাহলে দেখো 5 মাস 17 দিন মানে এই 5 মাস আমরা কি জানি? 1 মাস 30 দিনে হয়, তাহলে 30 দিয়ে আমি 5কে গুণ করি, কত হয়? আমরা এই 3 5 15, আর সঙ্গে শূন্য বসে গেলো 150, তাহলে 150 দিন, সঙ্গে আরও 17 দিন আমি যোগ করে দেবো, তাই না? এই 150টাকে দিন, তাহলে 7 5 আর 1 6 1, 167 দিন, তাই না? অপশান আমার এ উত্তর। বোঝা গেল? খাতা পেন নিয়ে বসবে, যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটা টুকে নেবে, হ্যাঁ। তারপরে দেখো 182 দিনের মধ্যে কত মাস? আবার একই অঙ্ক, 182, তাই না? তাহলে 182, আমি একটু জায়গা নেই, কোথায় লিখি? তাহলে দেখো 182, এখানে কি আছে? এখানে 182, তাই তো? 182 দিনের মধ্যে কতটা পূর্ণ মাস, কতগুলো? তাহলে আমি কি করবো? আমি একে আমি 30 দিয়ে ভাগ করে দেবো, হ্যাঁ। তাহলে আমি পূর্ণ মাস পেয়ে যাবো। তাহলে এক কাজ করবো, আমি এই 2 একটা সংখ্যা কেটে দেবো, এখানে একটা সংখ্যা কেটে দেবো, হলো। তাহলে আমার এই 18-র মধ্যে আমি 3 কতবার যায় সেটা আমি রেখে নেবো। 3-এর নামটা পড়বো 18 পর্যন্ত, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 4 12, 3 5 15, 3 6 18। তাহলে এখানে 6টা পূর্ণ মাস আছে, বোঝা গেল? তাহলে 180 দিনের মধ্যে আমি 6টা পূর্ণ মাস পাচ্ছি। কোথা থেকে অঙ্কটা হয়ে গেল? এই হচ্ছে অপশান এ। তারপরে দেখো এই 733 দিনের মধ্যে বছরের সংখ্যা কত হবে? ঠিক আছে, তাহলে দেখো এখানে আবার সে একই রকম 733 দিন, তাই না? 733 দিন, হ্যাঁ। এবার দেখো আমরা দেখবো এর মধ্যে কতগুলো বছর থাকতে পারে, ঠিক আছে? এইখানে একটা কাজ করব, আমরা কি জানি? আমরা জানি 365 দিনে 1 বছর, তাই তো? তাহলে 365 দিয়ে একে ভাগ করতে হবে, কিন্তু ভাগ করা আমরা ছোটো মানুষ পারি না, খুব সমস্যা। এক কাজ করি, এখান থেকে একটা অঙ্ক বাদ দিই, এখান থেকে একটা অঙ্ক বাদ দিলাম, ঠিক আছে? বোঝা গেল? ওই মাসের মতো করে একটা অঙ্ক বাদ দিলাম, একটা অঙ্ক বাদ দিলাম, হলো। এবার দেখো এবার 36 দিয়ে আমি 73কে ভাগ করার চেষ্টা করব। এবার দেখো যদি আমি না পারি,
মানে চেষ্টা করতে হবে যে সময় যদি সময় হয় তাহলে আরও এক কাজ করবো, এখান থেকে একটা বাদ দেবো, এখান থেকে একটা বাদ দেবো, ঠিক আছে। এইবার 3কে আমি 7 পর্যন্ত আমি নিয়ে যাব, আমি বোঝা গেল, মানে 3-এর নাম তো 7 পর্যন্ত। তাহলে 3 3, 3 দুগুণ 6, 3 তিরিককে 9, তাহলে 3 দুগুণ 6, তাই না? তাহলে 2 যাচ্ছে, তাহলে 2টো পূর্ণ বছর সম্ভব। এইবার দেখো যদি কখনো এই অঙ্কগুলো ছোট হয় এবং এই অঙ্কগুলো বড় হয়, হ্যাঁ, তখন আমার দেখে নিতে হবে যে দুবার যাবে কি না, বোঝা গেলো। এক্ষেত্রেও কিছু নিয়ম আছে, যেটা ভাবলাম শর্ট নিয়ম এরকম না, কিন্তু এক্ষেত্রেও কিছু নিয়ম আছে। যদি ধরো এই সংখ্যাগুলো অনেক বড়, প্রায় ঠিক আছে 90-এর কাছাকাছি এরকম হলো, আর এই সংখ্যাগুলো কাছাকাছি ছোটো হলো 700-র কাছাকাছি, মানে ওই 710-15 এরকম ছোটো সংখ্যা হলো, তখন কিন্তু হবে না, তখন কিন্তু দুবার যাবে না। দেখে মনে হচ্ছে দুবার, কিন্তু যাবে না দুবার। তাহলে কী করতে হবে আমার, দুবার যদি যায় তবুও একবার চেক করে নিতে হবে, কিন্তু যেহেতু কাছাকাছি তার সমস্যা নেই, এই অঙ্কটা কী হবে, তাহলে 2 বছর, এই 733 দিনের মধ্যে 2 বছর, তাহলে 733 দিনের মধ্যে দুটো আমার পূর্ণ বছর আছে, ঠিক আছে। তারপরে দেখো 1 বছর 25 দিনে মোট দিন সংখ্যা কত। তাহলে 1 বছর মানে কত জানি আমরা, 365 দিনে 1 বছর, সঙ্গে আরও 25 দিন যোগ করে দেবো, তাই না? তাহলে 5 আর 5 10, 6 আর 2 8 আর 1 9, 390, একটা অপশান আছে 390 উত্তর আমার, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা অঙ্ক আছে, 187 দিনে শুধু মাসের সংখ্যা কত হবে। তাহলে 187 দিনে আমি কি করবো, আবার সেই 30 দিয়ে ভাগ করবো আমি, 0 একটা অঙ্ক বাদ দিলাম, 3-এর নামটা পড়বো, 3 6 18, তাহলে 6টা পূর্ণ মাস এই 187 দিনের মধ্যে আছে, বুঝা গেল। তারপরে দেখো 156 সপ্তাহে বছরের সংখ্যা কত। তাহলে কি করবো, আমরা জানি কি, আমরা জানি 52 সপ্তাহে 1 বছর হয়, তাহলে 156 সপ্তাহে কত বছর হবে, আমি কি করব, এই 52 দিয়ে একে ভাগ করব, ঠিক আছে। তাহলে কবার যাবে আমার, যদি আমি 2 বার 10, 3 যদি দ্বিগুণ করি, 3 দুগুণ 6, 3 5 15, তাই না? তাহলে 3 বার যাচ্ছে, তাহলে 156 সপ্তাহে আমার 3 বছর হচ্ছে। এই ক্ষেত্রে ভাগ করতে পারতাম, কিন্তু তবুও আমি দেখালাম যে এইভাবেও সম্ভব, মানে এইভাবেও করব, আমরা বিভিন্নভাবে করব, ঠিক আছে, যখন যেভাবে প্রয়োজন হয়, হ্যাঁ। এইবার দেখো এইখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে যে এই 730 দিনের মধ্যে কত বছর পড়ে। এইবার দেখো এই 730 দিনের মধ্যে আমার কতগুলো বছর পড়বে। তাহলে আমরা জানি কি 365 দিনে 1 বছর হয় না, 365 দিনে 1 বছর। এইবার আমরা এক কাজ করি, এখানে অপশন কি আছে, 3 বছর কোনোটি না, 1 বছর তো না, 2 বছর কিনা দেখে নিই। এবার এক কাজ করি, আমি যদি অঙ্কটা ভাগ করে করতে যাই আমার সময় বেশি লাগবে। আমি এক কাজ করব, এই অপশান ধরে করব, হ্যাঁ। আমি কি করি, 365কে আমি 2 দিয়ে গুণ করে দেখি কত উত্তর আসে আমার, হ্যাঁ। তাহলে দেখো 5 দুগুণ 10-এর 0, হাতে আমার 1, 6 দুগুণ 12-এর 1, 13-র 3, হাতে আমার 1, 3 দুগুণ 6-এর 1, 7, এই তো মিলে গেল। তাহলে কি, তাহলে 730 দিন আমার কি, আমার দুটো পূর্ণ বছর আছে। আমি যদি এই 730কে আমি 365-তে আমি ভাগ করতে যাই তাহলে আমার সময় বেশি লাগবে। সেই জন্য আমি কী করলাম, 3 বছর মানে অনেক বেশি, 3 বছর মানে 3 তিরিকে 9, মানে 1000 দিনের উপরে হয়ে যাবে, কিন্তু এখানে দিন 730 আছে, আর এখানে 1 বছর তো হবেই না। আমি কি করলাম, অপশান সি ধরে আমি করলাম যে অঙ্কটা হয় কি না। কিন্তু আমরা যখন পরীক্ষা হলে করবো তখন কিন্তু আমরা ওই ভেঙে ভেঙেই করবো, কিন্তু যেহেতু ট্যালেন্ট টেস্ট অপশান গোল করতে হবে, সেক্ষেত্রে আমরা ভাঙার কোনো দরকার নেই। তারপরটা অঙ্কটা দেখো, পিকুর বয়স যখন 4 বছর 5 মাস 6 দিন তখন তার বোন রিনার জন্ম হয়। রিনার বয়স এখন 11 বছর 3 মাস 12 দিন, পিকুর বয়স কত, ভালো কথা। তাহলে দেখো পিকু যখন 4 বছর তখন রিনার তার বোন জন্ম হয়, তাই না? তাহলে পিকুর বয়স মনে করো, পিকু এই রয়েছে, এই মনে করো পিকু, হ্যাঁ, এটাকে এটা পিকু, আর তার বোন এই মাথাটা ছোটো করে দিই, হ্যাঁ হলো। তাহলে এর বয়স যখন 4 বছর ছিল দিন তখন এর জন্ম হয়। তাহলে যখন বয়সের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে তখন ওই পিকুরও বয়স বাড়ে, এর বোনেরও বয়স বাড়ে। তাহলে এর বোনের যদি বয়স এখন 11 বছর প্লাস হয় তাহলে এর কত হবে, এরও 11 বেড়ে যাবে না? বুঝতে পারোনি? পিকু যখন ধীরে ধীরে বড় হচ্ছে ওর বোনও বড় হচ্ছে,
তাহলে ওর বোন যখন জন্ম হওয়ার পরে এখন বয়স 11 বছরের বেশি, তাহলে পিকুর বয়স কত? এর থেকে আর 11 যোগ হবে। তাহলে কী করবো আমরা? শুধু সংখ্যা দুটো যোগ করে দেবো, তাই না? তাহলে যোগ করে দিই। 4 বছর 5 মাস 6 দিন, 4 বছর 5 মাস 6 দিন। আর ওর বোনের বয়স কত? বোনের বয়স 11 বছর 3 মাস 12 দিন। তাহলে 11 বছর 3 মাস 12 দিন। ভালো কথা, যোগ করে দিই। 12 আর 6 18 দিন আসছে এখানে, 5 আর 3 8 মাস, 11 আর 4 15 বছর। তাহলে 15 বছর 8 মাস 18 দিন এখন পিকুর বয়স। অপশান দেখি, 15 বছর 8 মাস 18 দিন। গুড, অপশান এ আমার উত্তর। খুবই সহজ একটি অঙ্ক। আবার দেখো, তোমার বয়স 7 বছর, তোমার দাদার বয়স 10 বছর, তোমার বোনের বয়স 4 বছর। তাহলে এটা আমরা একটা ছবি এঁকে বুঝে নিয়ে ছোটো থেকে হচ্ছে যে, তাহলে দেখো এখানে আমি লিখেছি এই তুমি, হ্যাঁ এটা তুমি, দেখতে পাচ্ছ তুমি কীরকম? তাহলে তোমার বয়স কত? 7, দাদার বয়স 10 আর বোনের বয়স 4। ঠিক আছে, এটা বোন, দাদা আর তুমি। আমার প্রশ্ন জানতে চেয়েছে যে তোমার বোনের চেয়ে দাদা কত বড়? তাহলে বোনের চেয়ে, এই যে বোন, এটা এই বোনের থেকে দাদা কত বড়? বোনের 4, দাদার 10, কত বড়? 10 থেকে 4 বিয়োগ করে দিই, তাহলে 6 বছর, তাই তো? তাহলে বোনের থেকে দাদা 6 বছরের বড়। তাহলে অপশান আমার এ উত্তর, তাই তো? তাহলে দেখো, তারপরে দেখো পরেরটা কী আছে? 54 সপ্তাহের মধ্যে কত বছর পড়ে? তাহলে 1 বছর হয় 52 সপ্তাহে, তাহলে 1 বছর হয় 52 সপ্তাহে। তাহলে 52 থেকে বাদ দিয়ে কথা হয়, তাহলে 2 সপ্তাহ থাকে আমার। তাহলে 1 বছর 2 সপ্তাহ। তাহলে 54 সপ্তাহের মধ্যে একটা পূর্ণ বছর আমি পেতে পারি, তার বেশি সম্ভব না। তারপরে অঙ্কটা দেখো কী আছে এখানে। এখানে লেখা আছে 4 জন ছাত্রের প্রত্যেকের গড় বয়স 4 বছর 5 মাস 6 দিন এবং 3 জন ছাত্রের প্রত্যেকের গড় বয়স 5 বছর 7 মাস হলে তাদের মোট বয়স কত? তাহলে আমরা কি জানি, যদি আমরা এই সংখ্যার সঙ্গে আমরা যদি এই ছাত্রের সংখ্যাতে গুণ করে দিই তাহলে মোট পেয়ে যাব। তাহলে 4 জন ছাত্রের প্রত্যেকের গড় বয়স 4 বছর 5 মাস 6 দিন। তাহলে লিখে দেখি এখানে কি আছে। তাহলে দেখো লেখা আছে যে 4 জন ছাত্র, তাদের গড় বয়স 4 বছর 5 মাস 6 দিন এবং 3 জন ছাত্র, তাদের গড় বয়স 5 বছর 7 মাস। তাহলে মোট বয়স কত? তাহলে আমি কি করি, এই সংখ্যার সঙ্গে যদি আমি 4 দিয়ে গুণ করে দিই তাহলে মোট পেয়ে যাবো আমি। তাহলে 4 6 24, এখানে 24 দিন, তাই না? 4 5 20, 20 মাস হলো, আর 4 4 16, তাহলে 16 বছর 20 মাস 24 দিন, তাই না? তাহলে এখানে এক কাজ, 16 বছর 24 মাস 20 দিন, তাহলে 20 মাস মানে 1 বছর, এটা আমরা জানি। তাহলে এক কাজ করি, এখানে মাসটা একবারে না করে দেখি, এটা করে দেখি আগে কী দাঁড়ায়। 3 সাথে 21 মাস, তাই না? 21 মাস, 3 সাথে 21 মাস আর 3 5 15, তাহলে 15 বছর 21 মাস, তাই তো? এবার আমি এক কাজ করি, এই 15 বছর আর 16 বছর এখানে আছে, এখানে 20 মাস আর 21 মাস যোগ করে দিই, কত হয় তাহলে? 20 আর 21, তাই না? এখানে 20 মাস যোগ করি, তাহলে কত হয়? 20 আর 41 মাস, তাই না? তাহলে 41 মাস মানে কত মাস, মানে কত বছর? এটাকে আমি এক কাজ করি, 12 দিয়ে ভাগ করলে কত হয়? 3 12 36, তাহলে 12 দিয়ে ভাগ করি আমি, কত পাই? 3 12 36, তাহলে 5 মাস। তাহলে দেখো এই 3 বছর পেয়েছি এক্সট্রা আমি, তাহলে আমি যোগ করি এখানে যোগ করি আমি 15 বছর আর এদিকে 24 দিন যেমন থাকলো থাক, এখানে থাকছে কত? 3 মাস, এই 5 মাস, তাই না? তাহলে 5 মাস থাকলো, এদিকে এই 3 বছরটা এখানে যোগ হয়ে গেল। তা যোগ করলে কী আসছে আমার? এখানে 24টা দিন থাকছে, এখানে 5টা মাস থাকছে, আর এদিকে 6 আর 5 11 আর 3 14, 4 হাতে আমার 1 3, তাহলে 34 বছর 5 মাস 24 দিন আমার উত্তর। কী করে করলাম বিষয়টা? এখানে দেখো
আমি এই বারবার ভাঙলাম না, ঠিক আছে। এই 20 মাস ছিল, 20 মাস আর এদিকে 21 মাস যোগ করলাম, যোগ করে হলো আমার 41 মাস। এই 41 মাসকে আমি 12 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 বছর পেয়ে গেলাম। তাহলে এটা বছর কিন্তু, আর এখানে মাস, তাহলে আমার মোট মাস কিন্তু এখন এই 20 মাসও নেই, আবার 21 মাসও নেই। ক মাস আছে? 5 মাস, তাই 5 মাসটা এখানে বসে গেল। আর এই যে 3টে বছর এগুলো পেলো না, পূর্ণ বছর 3টে, তাহলে মাসগুলো বছরে কনভার্ট হয়ে এখানে চলে আসলো। এখানে আগে ছিল 16 বছর, এইখানে 15 বছর এই চলে আসলো, আর এই মাসটা ভেঙে যে 3 বছর পেলাম সেটা এখানে যোগ করে দিলাম। তাহলে এই হচ্ছে টোটাল বছর, এই 5 মাস 24 দিন। তার উত্তর কত আমার? 34 বছর 5 মাস 24 দিন উত্তর আমার, ঠিক আছে। দেখে নিই উত্তরটা কত। 34 বছর, তাহলে এখানে দেখো এটা কত? 38, 33, 35 না, তাহলে সব মিথ্যা, একটাও ঠিক না। কি অবস্থা, এখানে যদি ভুল হয় এরকম, তাহলে কোনোটাই এত কষ্ট করার পর কোনো উত্তর পাওয়া গেল না, তাহলে একটা কষ্টের বিষয়। তারপরে দেখো কি আছে এখানে, 1 কিমি সমান কত মিটার। তাহলে আমরা 1 কিমি সমান কত মিটার আমরা কি জানি? 1 কিমি মানে 1000 মিটার। আমরা কি এই এককটা জানি? আমরা এইভাবে লিখতে হয় যে আমরা নিশ্চয়ই এটা আমরা জানি। আমরা প্রত্যেকে জানি কি, কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি। মাঝখানে দেখো যে এই প্রত্যেকটা কিন্তু সমান, মানে কি কিলোগ্রাম, কিলো লিটার, কিলোমিটার হতে পারে, ঠিক আছে, বা হেক্টোগ্রাম, হেক্টোমিটার, হেক্টোলিটার, বা ডেকাগ্রাম, ডেকামিটার, ডেকালিটার, অথবা কি এই ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, ঠিক আছে, এগুলো হতে পারে। এবার দেখো আমরা যখন এই কিলো এই বাদিক থেকে ডান দিকে যাব, তাহলে প্রতিটা ঘরে কিন্তু আমার চেঞ্জ হবে। কত গুণ চেঞ্জ হবে? 10 গুণ চেঞ্জ হবে। মানে কিলোগ্রাম, মনে করো কিলোগ্রাম থেকে হেক্টোগ্রাম আসলে কী হবে? 10 গুণ। হেক্টো থেকে ডেকা 10 গুণ, বুঝা গেল। আবার দেখো ডেকা থেকে গ্রাম 10 গুণ। আবার দেখো গ্রাম থেকে ডেসি 10 গুণ, ডেসি থেকে সেমি 10 গুণ, সেমি থেকে মিলি 10 গুণ। মানে কি এই সেমি 10 টাইমস মিলি। যদি বলা হয় 1 সেমি, তার মানে কত মিলি হবে আমার? 10 মিলি, 10 মিলি, বোঝা গেল। 1 সেমি মানে 10 মিলি। তাহলে যদি বলা হয় যে এই 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার মানে কত মিলিলিটার? তাহলে 1 ডেসিমিটার মানে এখানে 2 ঘর না, তাহলে 1 ডেসি মানে কত? 1 ডেসি মানে 100 মিলি, 100 মিলি, একবারে দুটো শূন্য, এত মিলি, বুঝা গেল। তাহলে এরা আমরা বুঝতে পারলাম যে যখন ডান দিক থেকে এই বাদিক থেকে ডান দিকে যাব, তখন কি প্রতিটা ঘরের জন্য 10 করে গুণ হয়ে যাবে, ঠিক আছে। আবার ঠিক উল্টো হবে, যখন এই ডান দিক থেকে আমরা বাদিকে আসব, যখন ডান দিক থেকে বাদিকে আসবো, তখন কী হবে? প্রতিটা ঘরের সঙ্গে প্রতিটা ঘর 10 দিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ 10, বুঝা গেল। এই মিলিকে 10 দিয়ে ভাগ করলে সেমি পাবো, সেমিকে 10 দিয়ে ভাগ করলে পাবো ডেসি, ডেসিকে 10 দিয়ে ভাগ করলে পাবো এই গ্রাম, গ্রাম হোক, মিটার হোক, লিটার হোক। আবার গ্রামকে 10 দিয়ে ভাগ করবো ডেকা, ডেকাকে 10 দিয়ে ভাগ করলে হেক্টো, হেক্টোকে 10 দিয়ে ভাগ করলে কিলোমিটার, বোঝা গেল। তাহলে এই ডান দিক থেকে কী করতে হবে আমার? আসতে গেলে ভাগ করতে হবে 10 দিয়ে, আর বাম দিক থেকে 10 দিয়ে গুণ করতে হবে। এবার বলেছে আমার যে 1 কিমি না, 1 কিমি মানে কত মিটার, তাই তো। তাহলে আমার কটা ঘর আছে? একটা ঘর, দুটো ঘর, 3টে ঘর না। তাহলে 3টে ঘর মানে 1-এর পরে 3টে শূন্য দিয়ে গুণ করতে হবে, তাই তো। তাহলে 1000 মিটার। তাহলে উত্তরটা কত হবে আমার? 1000 মিটার। তারপরে দেখো ডেকা, ডেকা এবং লিটারের মধ্যে কে ছোট? ডেকা এবং লিটার, কই দেখি ডেকা কোথায়? এই যে ডেকা না, ডেকা, তাই না, ডেকা এবং লিটার, লিটার এই ঘরটা, এর মধ্যে কে ছোট? ছোট হচ্ছে যে এই এই লিটারের 10 গুণ ডেকা, তাহলে ডেকা বড়, লিটার ছোট। ডেকা কি? ডেকা বড়, লিটার ছোট। তাহলে ছোট ছোট যে ছোট, তো লিটার ছোট, লিটার ছোট। অপশন আমার বি উত্তর। কী হবে? লিটার আমার ছোট, বোঝা গেল। তারপরে দেখো এবার এই চারটাকে আমরা এভাবে করতে পারি। ধরো এই সবার উপরে কে আছে? এই কি, তোমার খাতায় এভাবে লিখে নেবে, ঠিক আছে। কিলো, হেক্টো, ডেকা, এখানে সবাই আছে, মিটার, লিটার, গ্রাম, ঠিক আছে। ডেসি, ডেসি এটা, হ্যাঁ, ডেসি, সেন্টি, মিলি,
তোমরা কি করবে, এইভাবে মনে রাখবে, ঠিক আছে? সবার উপরে কি সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কিলো সবার উপরে, ঠিক আছে? তারপরে হেক্টো, তারপরে ডেকা, বোঝা গেল? তারপরে ডেসি, তারপরে সেন্টি, তারপরে মিলি। একটা সিঁড়ি, সিঁড়ি দেখছো? সিঁড়ি দেখো, সিঁড়ি। তাহলে সিঁড়ির সবার উপরে কিলো, আর নিচে কে? তাহলে দেখো এই মিলি কি সবচেয়ে ছোট মিলি, ঠিক আছে? মিলির থেকে একটু বড় হয়ে গেলে কি হলো? সেন্টি বড়, সেন্টি থেকে ডেসি বড়, ডেসি থেকে মিটার, গ্রাম, লিটার, যা যা আছে থাকবে তাই। তারপরে কি ডেকা, তার থেকে বড়, তার থেকে বড় হেক্টো, তার থেকে বড় কিলো। তা তোমরা এইভাবে সিঁড়ি আকারে মনে রাখবে যে উপর থেকে নিচে হচ্ছে গিয়ে এইভাবে ছোট হচ্ছে, নিচে থেকে এইভাবে বড় হচ্ছে, বোঝা গেল? তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তারপরে দেখো, মেট্রিক পদ্ধতিতে মূল একক কয়টি আছে? ঠিক আছে, 3টি। কটা আছে? 3টি, বোঝা গেল? 3টি। তারপরে দেখো সহস্রাংশের জন্য আমরা কোন লেখক ব্যবহার করা হয়? তাহলে দেখি সহস্রাংশ হয়ে গেল। এইখানে দেখো এইটা তো মিটার, সেন্টি, ডেসি, মিলি, সেন্টি, ডেসি, এই মিটার। মিটার হোক, লিটার হোক, গ্রাম হোক, ঠিক আছে? তাহলে দেখি অপশান কী আছে আমার? অপশান আছে মিটার। তাহলে কি সহস্রাংশের জন্য আমরা মিটার একককে ব্যবহার করি, বোঝা গেল? সহস্রাংশ কি? মিটার। তারপরে দেখো 10 ডেসি লিটার কত লিটার হয়, ঠিক আছে? তাহলে কি জানি আমরা? 10 ডেসিতে কি দেখি কই, আমরা এটা দেখি, ডেসি কই? ডেসি, এই যে ডেসি না, ডেসির 10 গুণ কী হবে? 10 গুণ এটা হবে। তাহলে কি গ্রাম, তাহলে লিটার হবে। 10 ডেসি লিটারে 1 লিটার হবে, বুঝা গেল? তাহলে 10 ডেসি লিটারে উত্তর হবে 1 লিটার। তাহলে 1 লিটার হবে। তারপরে দেখো 1000 লিটারকে আমরা কি এককে প্রকাশ করবো? নিশ্চয়ই কিলোলিটার। আমরা কি জানি? আমরা লিটারের 1000 গুণ কোনটা? এই যে লিটার, এর 10 10 10, তার মানে কি 1000 গুণ, তাহলে কিলো লিটার। তাহলে লিটারের 1000 গুণকে আমরা বলি কিলো লিটার। তারপরে দেখো কিলোগ্রাম ও কেজি কি একই অর্থে ব্যবহৃত হয়? হ্যাঁ, কিলোগ্রামও যা, কেজিও তাই, ঠিক আছে? তারপরে দেখো কত ডেকালিটারে 10 লিটার হয়? কত ডেকালিটারে 10 লিটার হয়? আমরা কি জানি? 1 ডেকালিটারে 10 লিটার হয়। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আরও অঙ্ক আছে। কত পেজ দেখি তো, এখনও অনেক, 27 তো, এখনও 3-4টে পেজ আছে। যদি এই অঙ্কগুলো করে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? আমি আপাতত এক কাজ করি, এখানে দেখো এখন অঙ্ক আছে আরও অনেক, 3টে পেজ আছে। তাহলে আমি এক কাজ করি, আপাতত আজকে আমি এই পেজটা এই পর্যন্তই, তাহলে দেখো আজকে এই পর্যন্তই অঙ্ক থাকলো, ঠিক আছে? 27 পর্যন্ত। আমি পরের ক্লাসে বাকি অঙ্কগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত অঙ্ক তোমরা মন দিয়ে দেখবে এবং খাতায় টুকে রাখবে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং অঙ্কগুলো কিন্তু শুধু বৃত্তি পরীক্ষার জন্য না, দ্বিতীয় পার্বিক মূল্যায়নের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, বাকি ক্লাসটা পরের দিন আমি দিয়ে দেবো। জয় হিন্দ।